পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সর্বশক্তির দল জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি আগে থাকলেও এবারই প্রথম পূর্ণ শক্তি দলের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই কীর্তির পর নাজমুল হোসেন শান্তদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার বিকেলে শান্তদের বিসিবি 3,20,00,000 টাকার আর্থিক পুরস্কার দিয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। পুরস্কার নিয়ে গণমাধ্যমে ফারুক বলেন, বাংলাদেশ ক্রিকেটারদের চুক্তিতে একটা উইনিং বোনাস আছে, ওটা এখন যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এটাই মূল অনুষ্ঠান ছিল। ক্রিকেটাররা ওদের এই পুরস্কারের অংশ থেকে বর্ণাঢ্যদের, ছাত্র জনতার আন্দোলনে যারা কঠিন সময় পার করেছে ওদের জন্য দিবে। আর একটা উদ্দেশ্য ছিল ক্রিকেটারদের উজ্জীবিত করা। শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি প্রেসিডেন্ট পদে থাকা নাজমুল হাসান পাপনকেও সরতে হয়। দায়িত্বে আসেন সাবেক অধিনায়ক ফারুক। সিস্টেমের উন্নতি নিয়ে নির্লসভাবে কাজ করেছেন এর আগে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ফারুক। ক্রিকেটের উন্নতির জন্য ফারুক 3টি বিষয়কে মূল ধরে এগোচ্ছেন। ফারুক বলেন, বিশেষ করে কোচ, মাঠ, আম্পায়ারের দিকে মূল নজর দিব। এসব জায়গায় ফোকাস কম। মাঠ ভালো হলে ক্রিকেটারদের ভালো খেলা দেখা যায়। আম্পায়ারের একটা সিদ্ধান্তের জন্য ভালো ক্রিকেটার ব্যাকফুটে চলে যায়। আর ভালো কিউরেটর, এসব জায়গায় নজর দিলে তাহলে ওই জায়গা থেকে 3-5 বছর বলবো না, তবে সিস্টেম চালু হলে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুকের মেয়াদ এখনো 1 মাস হয়নি। নিজের পরিশ্রমের কথাও তুলে ধরেন সাবেক এই ক্রিকেটার। কাজ করার সুযোগ অনেক জায়গাতে আছে, আমাকে এমনিতে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমি তো চাই শুধু ক্রিকেট উন্নতিতে বেশি কাজ করতে, বা যখন একটা বোর্ডের পরিধি যখন বিশাল হয়ে যায় তখন বিভিন্ন বিভাগ বড় আকার ধারণ করে, সেদিকে আমি সংস্কার বলবো না, আমি একটা সিস্টেম উন্নতির দিকে তাকাবো। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।